নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ব্যাটসম্যানের ভূমিকায় শতাব্দী রায়, উইকেট কিপারের ভূমিকায় কাজল শেখ আর বলারের ভূমিকায় সাঁইথিয়া বিধানসভার বিধায়ক লীলাবতী সাহা। ঠিক এমনই ছবি দেখা গেল সিউড়ি 2 নম্বর ব্লকের ছোটকুষ্টি কুড়িগ্রামের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ময়দানে। কেউ জানতে পারতো না। এখন একটা রাস্তায় যদি ছেলে ভালো ফুটবল খেলে কিংবা একটা ছেলে ভালো গান গায় বা জেলা আইনি পরিষেবার মানবিক মুখ সিউড়িতে গত 7ই জানুয়ারি সন্ধ্যায় সিউড়িতে স্টেশন সংলগ্ন কাকর খাতে আসেন অজ্ঞাত পরিচিত জনৈক বৃদ্ধ মানুষ। আজ বেলা 11টা নাগাদ স্থানীয় মানুষেরা ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন। ওখানে উপস্থিত ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক। তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেন তার চিকিৎসার। এরপর রফিকবাবু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায়কে জানানোর পরে সিউড়ি থানায় জানানো হয়। হিন্দিভাষী ভদ্রলোক শুধু বৈদ্যনাথ প্রসাদ ও পূর্ণিয়া ছাড়া আর কিছুই বলতে পারছেন না। আজকে ওনারম সঠিক ঠিকানা অনুসন্ধানে তৎপর হয়েছে থানা ও আইনি পরিষেবা কর্তৃপক্ষ। মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্যর রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। দিনে দুপুরে বাইক চুরি করতে এসে ধরা পড়ল এক যুবক। বোলপুর মহকুমা হাসপাতালের সামনে দিনে দুপুরে বাইক চুরি করতে এসে ধরা পড়ে গেল এক যুবক। ধৃত যুবকের নাম সাদ্দাম শেখ, বাড়ি ঝিলু মঙ্গলকোট, বর্ধমান জেলায়। হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্মরত সিভিক ভলেন্টিয়ার শেখ বিকি তৎপরতায় পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ এসে ধৃত বাইক চোরকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মহকুমা হাসপাতালের সামনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঠিক আছে, দিয়ে আমি বাইরের দিকে আসি, তখন দেখছি আমার গাড়ির হেলমেটটা পরে নিচ্ছে যে এবং গাড়ি নিয়ে দেখছি চলে যাচ্ছে। আমি দেখছি আমার গাড়ি কী ব্যাপার, পালিয়ে যাচ্ছে। ওকে দাঁড় করাচ্ছি, দাঁড়াচ্ছে না, দিয়ে দিলে সোজা গিয়ে বেরোতে পারবো না, এই সিয়ান হসপিটাল দিকে ঢুকে যাচ্ছে 3 বার। এখানে প্রথম, এই নিয়ে 3 বার, এই নিয়ে 3 বার গাড়ি চুরি করেছো, 3 বারই ধরা পড়েছো। কোথায় বাড়ি? হ্যাঁ, মঙ্গলকোট। মঙ্গলকোট থেকে গেলে তো চুরি করতে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাস্তার ধারে ইমারতি দ্রব্য থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে জানিয়ে কোনো হুঁশ নেই। সাধারণ বাসিন্দারা আজকে ট্রেন অবরোধ করলেন। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধরপুরের রেল লাইনের কাজের সময় রেল লাইনের পাতের ওপর টোন চিপ থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনা কবলে পড়ছে নিত্যযাত্রীরা সহ ছোট যানবাহন। তার জন্য সোমবার সকাল থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় গাড়ি চালক সহ পথ চলতি মানুষজন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রেল লাইনের চলাচলের রাস্তা বেহাল হয়ে পড়েছে। তার কারণ অ্যাম্বুলেন্স কিংবা পথ চলতি মানুষদের চলাচলের অসুবিধা হচ্ছে, যার কারণে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন। তাদের দাবি, যতক্ষণ না রেলের কোনো কর্তৃপক্ষ এসে সদুত্তর দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন। গঙ্গাসাগর মেলার আগেই বড়সড় বিক্ষোভের মুখে পড়ল রেল কর্তৃপক্ষ। দাদা কি করে
কেন হবে না? এটা পাল্টে গেছে আমার নিজের চোখে দেখা পাল্টে গেছে। আগামী 22শে জানুয়ারি 2024 এদিন অযোধ্যার রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন ও রাম মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র অযোধ্যার রাম মন্দির থেকে আমন্ত্রণপত্র ও মহাকলস প্রসাদী চাল এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেড়িয়া চক গোবর্ধনধারী মন্দিরে, যার নাম দেয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান। কোলাঘাটের এই গোবর্ধন ধারী মন্দির থেকেই প্রতিটা হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই আমন্ত্রণপত্র সহ অযোধ্যার মহাপ্রসাদ। বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহাকলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে। তারপর আমন্ত্রণপত্র সহ মহাপ্রসাদ বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে। গোবর্ধনধারী মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই আমন্ত্রণপত্র এবং মহাপ্রসাদ। সানশাইন প্রিন্সেসের উদ্যোগে দুস্থদের বস্ত্র প্রদান। সানশাইন প্রিন্সেসের উদ্যোগে দক্ষিণেশ্বর বস্তি সংলগ্ন অঞ্চলের প্রায় 50 থেকে 60 জনদের মধ্যে বস্ত্র, শীতকম্বল এবং খাদ্য প্রদান করেছেন। সানশাইন প্রিন্সেসের সর্বদা দুস্থ এবং ট্রান্সজেন্ডারদের নিয়ে মূলত এরা কাজ করে থাকেন। এছাড়াও সানশাইন প্রিন্সেসের 5 বছরেরও বেশি সময় বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে। বিভিন্ন সময় দুস্থদের বস্ত্রদান, ট্রান্সজেন্ডারদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে থাকা, ভবিষ্যতেও আরও তারা ভালো ভালো কাজ করে মানুষের পাশে থাকতে চায়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।